বাচ্চা নিয়ে জাস্ট সংসার করব, সংসারে মনোযোগী হব। ছেড়ে দিয়ে আমি আমার মতন বিয়ে শাদী করে এখনো বিয়ের পিড়িতে বসেননি পূজাচেরি, তাহলে এখনই কেন বাচ্চা প্রসঙ্গ? এক অনুষ্ঠানে হঠাৎ করে বিয়ে করে বাচ্চা নেওয়ার প্রসঙ্গ নিয়ে আসলেন পূজাচেরি। এই বক্তব্যে পূজাচেরির ভক্তরা ব্যাপক হতাশ হয়েছেন। থেকে অনেক ডিরেক্টরের কাছ থেকে যখন যেই কাজই করি, মনে করেন অনেক পচা কাজও করছি, তারপর আমি বলি আমার ডিরেক্টরকে যে প্লিজ একটা বার রিহার্সাল কিংবা 1-2 দিন রিহার্সাল কিন্তু করতে হবে। কিন্তু ওই সাপোর্টটা আমি পাই না, তো বা পারবো না, আমাকে দিয়ে সম্ভব না, আমি ছেড়ে দিই। আমাকে দিয়ে মিডিয়া, অ্যাক্টিং কোনো কিছু হবে না, আমি ছেড়ে দিই। আমি আমার মতন বিয়ে শাদী করে চুপ করে সংসার করি, 2 বছর 1 বছর পর একটা বাচ্চা নিয়ে ফেলবো, বাচ্চা নিয়ে জাস্ট সংসার করব, সংসারে মনোযোগী হব। তারপর আমার মনে হলো যে না, আমার তো আসলে গোলটা এরকম ছিল না। উইচ আই রিয়েলি লাভ, এই অডিশন জিনিসটা আমার খুবই ভালো লাগে, যে নিজের যোগ্যতায় কোনো কাজ করা। আমার শুরুটা যেরকম শুরু হয়েছিল, নূরজাহান থেকে শুরু করে যদি আমি বলি, আমার কিন্তু অডিশন দিয়েই আমি নায়িকা হয়েছি। রাজ চক্রবর্তীর আমি কাজ করেছি, অডিশন দিয়েই নায়িকা হয়েছি। সো যখন আমাকে বলেছে যে তোমার অডিশন দেওয়া লাগবে, তাও আবার একটা অডিশন না, তিনটা অডিশন পার করে তারপর তোমাকে আমরা সিলেক্ট করব, মানে আমরা ডিসিশন নিব যে তোমাকে সিলেক্ট করবো কি করবো না। আই ওয়াজ ভেরি হ্যাপি যে না ঠিক আছে, ওকে, আমি রেডি। এবং যখন আমাকে বলা হয় যে তুমি 3টা অডিশনেই পাশ করে গেছো, এবং আমি একা অডিশন দিইনি, আরো অনেকে নাম না বলি, আর কেউ যেন আঙুল না তুলতে পারে যে